টাকা ঋণ নেন। এরপর থেকে নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধ করছিলেন তিনি। কিছুদিন আগে আসলের 50,000 টাকাও পরিশোধ করেন। সবই ঠিক চলছিল, তবে ইমাম আমানুল্লাহ মাসে 10,000 টাকা সুদ দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী এখনো রিতার কাছে 80,000 টাকা পাওনা রয়েছে। রিতা বেগম বাকি টাকা জোগাড়ের জন্য স্বামী সন্তানের কাছে ঢাকায় চলে গেলে সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি ও তার সহযোগীরা হামলা চালায় তার বসতবাড়িতে। চলে ভাঙচুর ও লুটপাট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। সমস্যার জন্য 1 লাখ টাকা ধার নিয়েছিলাম, 50,000 টাকা আমার দেওয়া হয়েছে, আর 50,000 টাকা আমার কাছে পাইতো। এর লিগে আমার আনারুল মুন্সির বউ আর সুহেলের বউ 4 জনে মিললে আমার অনেক চাপ দিছে। চাপের কারণে আমি একটা কিস্তি তুলছি, কিস্তি তুললে করে 50,000 টাকা দিছি। তারপরে এটা মানে না দিকে চাপের ঠেলায় আমি আমার